বন্ধুরা, দেখো আমি আজকে গাজরের হালুয়া বানিয়েছি কুকারে সিটি মেরে। সবাই তো ঘষতে পারে না, যারা ঘষতে পারে না তারা এমনিভাবে গোটাগুলো গাজরগুলোকে ধুয়ে এমনি ছোটো ছোটো করে কেটে কুকারে এরকম করে ভেজে আমি যেমন করে করছি সেরকম করে করবে। সবাই তো ঘষে করতে পারে না, মানে হাতে ঘষতে প্রবলেম হয়। তো তার জন্য এই কুকারে একটা ইজি প্রসেসে তোমরা করতে পারো। দেখো আমি কুকারে প্রথমে একটু তেল দিয়ে, ঘি থাকলে ঘি দেবে, তেল থাকলে তেল দেবে, সাদা তেল। তার এলাচ দিলাম 2-3টে এলাচ দিয়ে আমি গাজরগুলোকে ডুম ডুম করে কেটে নিয়েছিলাম। দিয়ে আরও পাতলা করে কাটতে পারো, তো আমি এরকমভাবেই কেটেছি। কেটে আমি এই ভালো মতো গাজরগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। ঠিক আছে, গাজরগুলো ভালো মতো ভাজা ভাজা করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, মানে কাঁচা কাঁচা যে গন্ধটা চলে যায় তার জন্য ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ দুধ দেবো। দুধ দিয়ে আমি 3-4টে সিটি মেরে নেব। দেখো আমি 1 কাপ মেপে দুধ দিয়েছি, দিয়ে 3-4টে সিটি মেরে নিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে 3-4টে সিটি মেরে নিয়েছি। ঠিক আছে, দুধ দিয়ে ভালো মতো গাজরগুলোকে মানে দুধের মধ্যে চুবিয়ে দিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এরকমভাবে আমি কুকারে আটকে 3-4টে সিটি মেরে দেবো। সিটি মেরে আমার কাছে ম্যাশারটা এখন কাছে হাতের সামনে ছিল না, তো আমি ম্যাশারটা দিয়ে আমি করতে পারিনি। তো তোমাদের কাছে ম্যাশার থাকলে ভালো মতো ম্যাশ করে নিও। আমি দেখো হাতার এই পিছনটা দিয়ে সবগুলো থেতলে নিয়েছি, ভালো মতো ম্যাশ করে নিয়েছি। ইজিলি ম্যাশ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের কাছে যদি ম্যাশার থাকে একটু ম্যাশার দিয়ে ভালো মতো একটু ম্যাশ করে নিও। তো আমার কাছে একটু ফ্রিজে খোয়া ছিল, খোয়াটা দেখো ঠান্ডাতে শক্ত হয়ে গেছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। তো খোয়াটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো খোয়াটা গলে গিয়ে আরও মানে এর হালুয়াটা টেস্টটা আরও দ্বিগুণ বানিয়ে দিয়েছে খোয়াটা দেওয়াতে। তো খোয়াটা আমি এর মধ্যে দিয়েতে কিছুক্ষণ পরই খোয়াটা গলে গেছে গরমের মধ্যে। তারপর আরও ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর আমি এখানে 1 কাপ মেপে চিনি দেব। চিনি দিয়ে ভালো মতো আবার কষাবো। তো চিনি দিলে একটু জল ছাড়ে, জলটা যাতে ভালো মতো ছেড়ে সুন্দর করে আবার একটা মানে গ্রেভি মতো হয়ে যায়, সেরকমভাবে আমি আরও কন্টিনিউ কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এখানে একটু কিশমিশ দিয়েছি, একটু আমন্ড বাদাম দিয়েছি ছোটো ছোটো করে কেটে কুচি করে, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটা আমি কমপ্লিট করেছি। তো তোমরা দেখো ভিডিওটা এরকমভাবে তোমরা বানাতে পারবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা সাবস্ক্রাইব অবশ্যই